আমরা সাধারণত মুসুর ডাল রান্না করার পরে শেষে একটা ভাগার দিই বা অন্যরকম ডাল রান্না করলে কিন্তু একটা ভাগার দিই। তো আজকে আপনাদের সাথে ভাগার দিয়ে ছোলার ডাল রান্না করে দেখাবো। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই রান্নাটা করার জন্য আমি সরাসরি চুলায় চলে গেলাম। চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দেবো এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো, আস্ত গরম মশলা গুঁড়ো। সেটা থাকবে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর একটু থাকবে একটা স্টার অ্যানিস আর একটু জায়ফলের গুঁড়ো। জায়ফলটাকে আমি গুঁড়ো করে দিয়েছি এটার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন। সাথে একটা জয়িত্রীও দিয়েছি। এখন এই সমস্ত মশলা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একটু লালচে যখন ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি বাকি মশলাটা দিব, বাটা মশলা। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। এখন আমি এখানে দেখুন আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আমি এখানে আদা বাটা দিয়েছি ১.৫ চা চামচের মতো, রসুন বাটা ১ চা চামচের মতো আর পেঁয়াজ বাটা দিয়েছি ২ চা চামচ, কাঁচামরিচ বাটা দিয়েছি ১ চা চামচ। এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে কাঁচা মশলাগুলো, তখন আমি এটার মধ্যে গুঁড়ো মশলাটা দেব। এই যে গুঁড়ো মশলা আমি নিয়েছি হলুদ, মরিচ, জিরে আর ধনে দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ছোলার ডাল কিন্তু আমরা গরুর মাংস দিয়ে বা গরুর মাংসের হাড় দিয়ে যখন রান্না করি সেটা খেতেও খুব ভালো লাগে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখুন মুরগির কিছু হাড়গোড় নিয়ে রেখেছি। মাথা, তারপরে পা, পাখনা, গলা, তারপরে গিলা, সাথে কয়েক পিস মাংসও আছে। তো এগুলো আসলে দেখা যায় আমরা মুরগি যখন বাসায় আনি তখন এই জিনিসগুলো আলাদা করে রাখি। তো এগুলা দিয়ে যখন এই ধরনের ডাল রান্না করে খাওয়া হয় বেশ ভালো লাগে খেতে। আমি এরকম করে ২-৩ টা মুরগির একসাথে যখন জমে তখন আমি এইভাবে ডাল দিয়ে রান্না করি। হয়তো মুগ ডাল নয়তো ছোলার ডাল অথবা লাউ, এই ধরনের জিনিস দিয়ে রান্না করে খেতে কিন্তু এটা ভাল লাগে। এগুলো আসলে আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। বাসায় যখন কেউ পছন্দ করে তখন কিন্তু এভাবে রান্না করে দিলে বেশ ভালোই লাগে। দেখুন আমি কিন্তু একটু পানি দিয়ে মুরগির মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে। এটা কিন্তু এখনো ভালো করে সিদ্ধ হয়নি। ধরেন 50% মতো সিদ্ধ হয়ে আসছে। আমার এগুলা সোনালী মুরগি যেহেতু, তো এগুলা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। ফার্মের মুরগি এখন কিন্তু সিদ্ধ হতে তেমন কোনো সময়ই লাগে না। আর আমি যে ছোলার ডালটা সেটাকে কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। এই ধরুন 30% এর মতো এটা একটু সিদ্ধ হয়েছে, ফুল সিদ্ধ করিনি। তো সেই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধ করেছি যে পানিটা ছিল সেটা সহ আমি দিয়েছি, পানিটা আমি ফেলিনি। এখন মাংস এবং ডাল ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। আমি যখন রান্নাটা বসিয়েছিলাম আমার গ্যাসটা কমে গেছে। আপনারা আমার চুলার জাল দেখে বুঝতে পারবেন যে আসলে জাল হচ্ছে না। খুব নিভু, নিভু আগুনে আমি রান্নাটা করতেছি। যার জন্যে কিন্তু আমি পানির পরিমাণটা কম দিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে আমার আসলে চুলার আগুনটা কতটুকু আছে আরকি। এভাবে আমি এটাকে যখন মোটামুটি সব সিদ্ধ হয়ে যাবে, ডাল, মাংস, হাড়-গোড় যা আছে সব সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি এটা বাকি প্রসেসটা করব। তার আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। আমি আগে বলেছিলাম এই তরকারিটা একটু ঝাল, ঝাল করে রান্না করতেছি। এই ধরনের তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর এটা আপনারা রুটি, পরোটা বা ভাত যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। তবে এটা বেশি ভালো লাগে রুটি বা পরোটা দিয়ে খেতে। আপনি যদি রাতে রান্না করে রাখেন, সকালবেলা দেখা যাবে যে নাস্তার টেবিলে সবাইকে এটা দিয়ে দিতে পারবেন নাস্তাটা। নাস্তা কী দিয়ে খাবো সে টেনশনটা থাকবে না। এখন দেখুন ভাগাড়ের প্রস্তুতিটা নিচ্ছি। আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সাথে এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। আপনারা চাইলে যে আস্ত জিরেটাও দিতে পারেন। এগুলা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেব তরকারিতে। আমার ভিডিওতে বা আমার কথা বলায় যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে, সবার কাছে অনুরোধ থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো ওভাবে গুছিয়ে কথা বলতে পারি না। যদি আপনাদের কারো কোনো রকম কোনো ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। এখন আমি বাগারটা দিয়ে দিলাম। এই বাগার দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি তরকারিটা আমার হয়ে আসলে ঝোলটা আরেকটু যখন কমে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার তরকারির উপরে রোদ পড়তেছে। আমার জানলা দিয়ে যখন রান্না করি তখন ওখানে রোদ পড়ে।
আমার তরকারিটা হয়ে গেছে দেখুন। কে এভাবে বাসায় করে খান জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হলো তাও জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।